আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা এক্সাম্পল হিসেবে দেখব যে একটা HTML ডকুমেন্টে কিভাবে লিস্টগুলো তৈরি করা যায়। অর্থাৎ আজকে আমরা দেখব যে লিস্ট কিভাবে নেস্টেড এলিমেন্ট হতে পারে, অর্থাৎ একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্ট কিভাবে যেতে পারে। তো আজকের ভিডিওটি আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আশা করি লিস্ট নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। তো চলো মনোযোগ সহকারে দেখা যাক আজকের ভিডিওটি, এবং তোমার যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে আজকে বন্ধু বান্ধবের সাথে। তো দেখা যাক আজকে তোমাদের সুবিধার জন্য আমি আগে থেকে একটা লিস্ট তৈরি করে রাখছি। দেখো যে পরীক্ষাটা যদি আমাদের এরকম একটা স্ক্রিনশট দিয়ে বলে যে তোমার এখানে বলা থাকবে যে মাই পিসি লেখাটা হেডিং আকারে, নিচে একটা আন্ডারলাইন থাকবে, দেন এখানে 1 2 3 4, দেখো এখানে 1 লেখা, 2 লেখা, 3 লেখা, তারপরে 4 লেখা। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও মানে এখানে একটা ঘটনা ঘটাইছে তারা, যে 1 2 3 এর 4 এর পরে 3 এর মাঝখানে আবার দুইটা আনঅর্ডার লিস্ট দিছে। একটা হচ্ছে সার্কেল, দুইটা সার্কেল ইউজ করা, আর এখানে মাঝখানে দেওয়া আছে র্যাম এবং মাঝখানে দেওয়া আছে প্রসেসর। তো 1 2 3 4 আমরা জানি এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট, আর এই যে যে সার্কেল যে চিহ্নটা আছে এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুইটা একসাথে নেস্টেড হয়ে গেছে, অর্থাৎ একটার ভিতরে একটা খাঁচার মতো আটকানো। তো এই অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট আসলে কিভাবে করা হলো, আজকে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমরা একটু এর কোডিংটার দিক যদি একটু তাকাই, দেখো যেখানে আমাদের যে কোডিংটা রয়েছে সেটা দিক একটু যদি তাকাই, তো আমি আজকে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব একসাথে। দেখো তাহলে ইজিলি তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো যে কোনো একটা HTML ডকুমেন্ট যখন তৈরি করা হয় তখন সেটাতে ব্যবহার করা হয় একটা, আমরা সবাই জানি যে HTML ট্যাগ দিয়ে শুরু হয়। তো আমরা তেমনই একটা HTML ট্যাগ দিয়ে শুরু করছি। দেন এখানে টাইটেল হিসেবে হোম ব্যবহার করছি, আমাদের এই জায়গায় হোম চলে আসছে। এরপরে হেড ক্লোজ হয়েছে, বডি ক্লোজ হয়েছে, বডি ওপেন হয়েছে, সরি। আমরা জানি যে সব কিছু পার্ট হলো বডি থেকে শুরু হয়। এরপরে আমি মাই পিসি লেখাটা আমার এই দুইটা পেজের মাঝে লেখা, তো মাঝখানে করার জন্য যেহেতু এটা হেডিং আকারে রয়েছে সেহেতু আমি এখানে একটা H1 ট্যাগ ব্যবহার করছি। আর যে কোনো লেখাকে মাঝে বা ডানে নেওয়ার জন্য আমরা যে ট্রিবিউটটা ব্যবহার করি সেই ট্রিবিউটের নাম হচ্ছে কি অ্যালাইনের ট্রিবিউট। আমি এখানে অ্যালাইনের ট্রিবিউটটা ব্যবহার করছি, এবং এইটা যেহেতু মাঝে লেখা সেহেতু এখানে একটা সেন্টার ভ্যালু ইউজ করা হয়েছে। আচ্ছা, এবং এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন আছে বিধায় আমি এখানে একটা ইউ ট্যাগ ব্যবহার করছি, এবং লেখাটা কন্টেন্টটা কি আসলে মাই পিসি লেখাটা রয়েছে যার কারণে আমি এখানে মাই পিসিটা ব্যবহার করছি। দেন এক এক করে সে ট্যাগগুলো ক্লোজ হবে, এগুলো সবই কন্টেনার ট্যাগ। তো এখানে ইউ ওপেন ছিল, এখানে আমরা ইউটাকে ক্লোজ করছি। এখানে H1 ওপেন ছিল, এখানে H1টাকে ক্লোজ করা হয়েছে। দেন আমি দেখতেছি এখানে 1 2 3 এবং 4 এটা একটা ক্রম অনুসারে সাজানো রয়েছে, অর্থাৎ এটা একটা অর্ডার আকারে সাজানো আছে। 1 একের পর 2, 2 এর পর 3, 3 এর পরে 4। তো এই অর্ডার আকারে যেহেতু সাজানো সেহেতু আমি এখানে একটা ওয়েল ট্যাগ ব্যবহার করছি। ওয়েলের ফুল মিনিং হচ্ছে অর্ডার লিস্ট, এবং আমার টাইপটা যেহেতু 1 2 3 4 সেহেতু আমি এখানে টাইপ হিসেবে ঘোষণা করছি 1টাকে, যে কোনো নাম্বার 1। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এখানে 1 2 3 4 এখানে তো 5 6 7 8 দিয়েও শুরু হতে পারতো। তো আমি তোমাদের আজকে দেখাবো এটা 5 6 7 8 দিয়ে শুরু করলে আবার কি অ্যাট্রিবিউট ইউজ করা লাগতো আর কি ভ্যালুটা আমার দেওয়া লাগতো, এটাও নিয়ে আলোচনা করবো আজকে। তো যাই হোক, এখানে 1 নম্বরে দিয়েছে মনিটর। মনিটরের জন্য আমি এখানে ফার্স্ট একটা এলআই ট্যাগ ওপেন করছি। দেন আমরা জানি যে এগুলো প্রত্যেকটা লিস্ট করার জন্য আমাদের যেটা একটা ব্যবহার করতে হবে সেটা নাম হচ্ছে এলআই, এবং এই মনিটরটা লেখা ছিল যার কারণে এখানে মনিটর কন্টেন্টটা লিখছি। দেন এই মনিটর লেখা শেষ, সেখানে এলআইটা ক্লোজ করে দিয়েছি। সেম একইভাবে কিবোর্ড যখন সিপিইউ লিখতে গেলাম তখন দেখলাম যে 3 নম্বরে আমার সিপিইউ লেখা আছে, বাট এই সিপিইউটার ভিতরে আমার র্যামও দেওয়া আবার প্রসেসরও দেওয়া। তার মানে আমার সিপিইউর লিস্টটা শুরু হচ্ছে এখানে আর লিস্টটা শেষ হচ্ছে প্রসেসরের লাস্টে যায়। এটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। লিস্টটা শুরু হচ্ছে 3-এর আগে আর লিস্টটা শেষ হচ্ছে প্রসেসরের লাস্টে যায়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম, এলআই ওপেন করলাম। এখানে এলআইয়ের ভিতরে কে লেখা আছে, সিপিইউটাকে লিখলাম। কারণ সিপিইউর ভিতরে র্যাম আর প্রসেসরে ঢুকছে, তাহলে র্যাম আর প্রসেসর যেহেতু ঢুকছে তাহলে এই র্যাম আর প্রসেসরটা লিস্টটা তো আবার আনঅর্ডার লিস্টের টাইপের। তো এই কারণে এখানে ইউজ করা হয়েছে ইউএল টাইপ। তো এখানে আমরা ইউএল টাইপটা ব্যবহার করছি, এবং ইউএলটার ধরনটা কি, আমার এটা সার্কেল বিধায় এখানে একটা সার্কেল আমার অ্যাট্রিবিউটটা লেখা রাখছে। সার্কেলের যে অ্যাট্রিবিউট ভ্যালুটা আছে, মানে এই ইউএল টাইপের ভ্যালুটা সার্কেল যেটা সেটা আমরা লিখছি। এখানে যদি 4 কোণা থাকতো তাহলে আমি এখানে স্কোয়ার লিখতাম। এটা যদি ডিস্ক আকারে থাকতো, অর্থাৎ এই বৃত্তটা যদি ভিতরে ভরাট থাকতো তাহলে এখানে ডিস্ক লিখতাম। এখানে যে সাইনটা থাকবে মূলত আমাদের সে সাইনের যে নামটা আছে সে নামটা এখানে লিখতে হবে। তারপরে সার্কেল লিখছি, তো প্রথম সার্কেলের লিস্টে আমার যে নামটা আছে সেটা লিখছি। দেখো এখানে হ্যাঁ এলআই ওপেন আছে, এখানে আমরা এলআইটাকে ক্লোজ করে দিয়েছি। এখানে প্রসেসর লেখা, প্রসেসরটা এসএম এলআই আছে, এলআইটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা,
এখানে তো আর আমাদের সার্কেল নাই, আর যদি আমাদের সার্কেল না থাকে তাহলে যেহেতু এখানে ইউএল দিয়ে আমরা শুরু করছিলাম, সেহেতু আমাদের এখানে ইউএলটাকে ক্লোজ করে দিচ্ছি। আর ওই যে সবার প্রথমে যে এলআই ওপেন ছিল র্যামের আগে, এই এলআইটাতে আমাদের ক্লোজ করতে হবে। এই এলআইটা যখনই আমার এখানে ইউএলটা লেখা শেষ হয়ে গেছে, এই এলআইটাকে আমি সরি, এখানে যে এই সবার ফার্স্টে যে এলআইটা ছিল এখানে একটু ভালোভাবে খেয়াল করি, এই যে সিপিউর আগে যে এলআইটা ছিল এই এলআইটা তো কোথাও ক্লোজ করি নাই, তাহলে সিপিউর আগের এলআইটাকে আমি এই জায়গাটায় ক্লোজ করে দিয়েছি, এখানে ইউএল লেখাটা শেষ হচ্ছে ক্লোজ করে দিয়েছি, তাতে আমার ধারাবাহিকভাবে আজকে একটু দেখে নিই। দেখো, প্রথম ওয়েলটা 1-এর জন্য এলআইটা, দ্বিতীয় এলআইটা 2-এর জন্য, তৃতীয় এলআইটা 3-এর জন্য। এখন আর আমার এখানে এলআইটা ক্লোজ করে দিয়েছি, চতুর্থ এলআইটা, এই এলআইটা হলো চতুর্থ এলআইয়ের জন্য চলে যাবে। আর এই এলআইগুলো আনঅর্ডার লিস্টের এলআই। তো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা তোমাদের হবে না। এখন যেটা বলতে চাইছিলাম, যদি এটা 5, 6, 7, 8 থেকে শুরু হইতো। আচ্ছা, তাহলে দেখা যাক যে আমরা লিস্টে কীভাবে স্টার্ট একটা এট্রিবিউট আছে, যে এট্রিবিউটের সাহায্যে আমরা আসলে মানে যে কোনো ফাইলটাকে ওকে জায়গা থেকে স্টার্ট করতে পারি। একটু দেখা যাক। তো আমরা এখানে একটা স্টার্ট, আমি যদি দেখাই আউটপুটটা, তো আমি এখান থেকে চাচ্ছি যে 6 থেকে শুরু হবে আমার এই ভ্যালুটা, 6, 7, 8, 9, দেন থাকবে র্যাম, প্রসেসর, এখানে যে জিনিসটা নর্মালি থাকবে। তো আমি এইটা কাজ করার জন্য আমি জাস্ট খালি শুধুমাত্র একটা কাজ করবো, ওয়েল টাইপ 1-এর পর একটা স্পেস দিয়ে স্টার্ট এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করবো, স্টার্ট 6। দেন তাহলে দেখা যাবে যে আমার এটা 6 থেকে শুরু হয়েছে। অর্থাৎ আমি এখানে যদি স্টার্ট 10 দেই, এটা দেখি যে আমি এটা চেঞ্জ করে যদি আমি এখানে 10 দিই, 10 দেওয়ার পর যদি আমি এটাকে সেভ করি, তাহলে আমি এখানে রিফ্রেশ হয়ে দিই, তাহলে এখান থেকে 10, 11, 12, 13 এভাবে এখান থেকে শুরু হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। HTML আশা করছি আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো আমার জন্য সবাই দোয়া রাখবে যাতে তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।